কিছু কিছু মেয়ে আছে এই প্রবাসে আসে ছোট ছোট বাচ্চা রাখা এবং স্বামী রাখা প্রবাসে আইসা খুলে একটা টিকটক পরে বাচ্চা স্বামীদের রাখা এইটার মনে থাকে না, পরে একটা গেঞ্জি পরে একটা টাইট বানানি শুরু করে দেন, মনে করেন যে অশ্লীল ভিডিও। আমি নরসিংদী জেলার মেয়ে, আমি থাকি সৌদি আরব জেদ্দার প্রবাসী। এই লেখাটা আমি কেন লিখি এটা কি আপনারা জানেন? যখন অনেকেই আমার কমেন্ট করেন যে আপু আপনি কোথায় থাকেন বা আপনার দেশের বাড়ি কোথায়, যেন ওই কথাটা মানে অনেকে জানতে পারে যে আমি কোন জেলার মেয়ে বা আমি কোথায় থাকি, তার জন্য আমি এই ক্যাপশনটা বেশি বেশি দিই। আমি বর্তমানে তাইব আছি, আর তাইবের আশেপাশে কে আছেন ওই বিষয়ে জানাবেন, ওই বিষয়ে আমি দেখা তাইবে আসছি সফরে। দেখেন গাছ থেকে আমরা ফিশ পারতেছি, এগুলা দেখতে বড়ের মতো দেখা যায়, আসলে এগুলা বড়ই না। যদি তাইবে কেউ থাকি অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা আপনারাই বলুন তো এইগুলা ভিডিও থেকে কি কোনো শিক্ষা আছে না খালি নষ্টামি ছড়াচ্ছে ভিডিও? এগুলা অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব, এটাই বাস্তব। একজন ভাই আমাকে কমেন্ট করছেন যে যদি আমি রাজি থাকি উনি আমাকে 1 কোটি টাকা দিয়ে বিয়ে করতে চান। আপনার উদ্দেশ্য ওই ভিডিওটা। ভাই আমি টাকা পয়সা কোনো দিতে চাই না, আমি যা সুন্দর মনের মতন একটা মানুষ চাই। কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে স্বামী, এটা থাকলেই আমার চলবে। তাই আমার এই টাকা পয়সা বাড়ি বাড়ি কোনো কিছু দরকার নেই। সবার জীবনে সৎ পথে টাকা উপার্জন করা কতটা কষ্ট, এটা শুধু যারা সৎ পথে টাকা উপার্জন করে তারাই বুঝবে। কালকে আমি আমার যে মালিকের কাজ করি, মালিকের ছেলে বাড়ি মানে একটু ময়লা হয়েছে তো রমজান মাস, আমার বলতেছে যে শুনি আমার বাড়িটা একটু পরিষ্কার করে দাও। তাই আমি 11:22 কাজ করছি, আর ভোর 4:22 আমি কাজ শেষ করছি। তো কয় ঘন্টা হয়েছে? 6 ঘন্টা। 6 ঘন্টায় আমার 150 রিয়াল দিয়েছে। তো আসলে প্রবাসে যারা থাকে তারাই বুঝবে সৎ পথে টাকা উপার্জন করা কত কষ্ট। নাটক করে ভালো মানুষ সাজা যায়, সেটা বেশি দিনের জন্য নয়, অল্প কিছু দিনের জন্য। মুখোশ একদিন খুলে দেবে, এটা শুধু সময়ের অপেক্ষা। شوي رجال اكتب انا ابقى جواز انت سافر. تتكلم كده؟ تتكلم هذا مو هرب. انا في شغل سعودي شغل خلاص انا اروح بنغلاديش. بعدين ماما انا اشوف رجل كويس انا ابقى جواز. طيب مرة تانية ما في اكتب ماما جل كويس انا كويسة. একটা পুরুষ খুঁজে চেহারা আর একটা নারী খুঁজে টাকা, আর সেই টাকা কামাই করতে যায় একটা পুরুষের চেহারা হয়ে যায় কালা। এটা হয়তো করি সৌদির বাসায়, সুযোগ পাইলে টিকটক ভিডিও বানাই, কাজে আড্ডা মারার মতো সময় আমার কাছে নাই। ভালো লাগলে ভিডিওটা সাপোর্ট করতে পারো, অবশ্যই ব্যাক পাবা। কারণ বেইমান চিনা আর একটা মাত্র উপায়, যদি ওরা মিথ্যা কথা বলে মিথ্যা কথায় ধরা পড়ে, মিথ্যা কথার জায়গায় লজ্জা না পেয়ে উল্টা আরো রাগ দেখায়, এই ধরনের লোক থেকে সবাই বেরিয়ে আসবেন, মন থেকে ফেলে দিবেন। টিকটকে আমারে অনেকেই কমেন্ট করেন যে আপু আমি আপনার বন্ধু হতে চাই, তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা। ভাই আমি কোনো ছেলে বন্ধু বানাইতে চাই না, যদি কোনো মেয়ে থাকো বান্ধবী বানাইতে চাও আমি রাজি। কারণ আমি আজকে সিঙ্গেল, দুদিন পরে যখন আমি ডাবল হবো তখন আমার সংসার হবে। আমি চাই না যে অযথা বাড়তি একটা মানুষের জন্য আমার সংসারে ঝামেলা হোক, কারণ আমার সিঙ্গেলের অভ্যাসটা ডাবল হওয়ার পর থেকে যাবে। আমি হচ্ছে নরসিংদীর মাইয়া, সবকিছু পারলেও একটা জিনিস পারি না, সেটা হলো আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করতে পারি না। কারণ হচ্ছে ঝগড়াটা করবোই বা কিভাবে, আমি তো ভিতরে চুলকানি দেবো, কিন্তু এমনই কিছু মানুষ আছে একটি মানুষের মতো হলেও মনটা হয়তো এখন খারাপ, কিন্তু আশা করি সময়টা আমার কেটে যাবে। সেই সময় কে কি ব্যবহার করছে সেটা আমার মনে থাকবে। সবাই বলে ভালো একজন মানুষ, কিন্তু ভালো থাকাটা দেখো যে মানুষের শরীর জ্বলে, এটা আর কি কাউকে এতটা বিশ্বাস করা, কারণ রক্ত মাঝে মাঝে বেমানি করে সাথে আসক্ত না হইয়া একটা পুরুষের সাথে আসক্ত হও, জীবন সুন্দর হবে। অর্জনের পিছিয়ে সময় নষ্ট না করে একজনের পিছনে সময় নষ্ট করো, বিশ্বাস অর্জন করতে পারবে। কিছু কিছু সময় আছে হাজারো বুকে কষ্ট চাপা দিয়ে হাসি মুখে বিদায় দিতে হয়, কারণ কান দিয়ে কি কাউকে বাদ দিয়ে রাখা যায় যদি ভাগ্যে না থাকে।
Ana mujud Saudi Arab Jeddah Mensura বাবার হাতের 20 টাকা ঈদের সালামি গত মিস করি যেদিন বাবাকে হারাইছি আর প্রবাসী মাটিতে পাওয়া এখন যদি মাসে আমি 6000 টাকা স্যালারি পাই তারপরও বাবার 20 টাকা সম্মান পাই না বাবার 20 টাকা দেয় আমি তোমার নানি কইতাছি একটা কথা কই শুনে যাও তোমার নানি জীবনে আশা কথা কয় না মিথ্যা কথা এই মানুষ কখন নীরব হয়ে যায় তা কি জানেন যখন অতিরিক্ত মানুষ কষ্ট পায় তখনই মানুষ নীরব হয়ে যায় আপনার যদি ধৈর্য এবং শক্তি থাকে আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন কারণ আপনাকে পিছনে দাঁড়িয়ে জীবন করার মতো হাজার মুখ পাবেন কিন্তু সামনে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো একজন খুঁজে পাবেন না তার জন্য বলছি যে নিজের পায়ে দাঁড়ান নিজের ব্রেনটাকে কাজে লাগান কখনো চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবে না তাহলে সেটাও ডুবে যাবে আর ঘরে বউ থাকতে আরেকটা মেয়ের সাথে প্রেম করতে যাবে না তাহলে ঘরে যেটা আছে সেটাও মানসিক শান্তি আপনার বড় যতই দামি বিছানা থাক না কেন যদি আপনার মানসিক শান্তি না থাকে দামি বিছানায় আপনার প্রবাসীদের কোনো নতুন জামা কাপড় লাগে না প্রবাসীদের নতুন জামা কাপড় কোনটা জানেন প্রবাসীরা কষ্ট করে ইনকাম করবো টাকা দেশে পাঠাইবো তাদের পরিবার নতুন জামা কাপড় পরবো পয়রা ছবি পাঠাইবো এটাই প্রবাসীদের সুখ এটাই আমাদের মনে শান্তি পাই বাংলাদেশটা কোথায় যায় দাঁড়িয়েছে আজও আমি নিজেও বলতে পারি না একজন নারী কোনো জায়গায় নিরাপদ না মেয়ে বাবার কাছে দর্শন ছোট বোন বড় বোনের বাড়িতে বেড়াইতে যায় দুলাভাই তালুর কাছে হয় দর্শন একজন মহিলা তার স্বামী জেলখানায় তাকে বাঁচানোর জন্য যায় এক নেতার কাছে 4 দিন আটকে রেখে করা হয় দর্শন দর্শনের বিচার কি আজও পর্যন্ত করা হয়েছে হয় নাই যেই লোক 5 মিনিট কথা না বলে থাকতে পারে না সেই লোক 1 সপ্তাহ পারে না একরকম ভাষা জানি না এটা কি তোমার ভালোবাসা না তোমার অভিনয় ছিল মেয়ে মানুষের মনটা আপনি যতটা নরম না তার চেয়ে বেশি শক্ত আপনাকে যদি সে সত্যিকারের মন থেকে ভালোবাসে জীবন দিয়ে দিবে কিন্তু আপনাকে ছাড়বে না আর যদি একবার আপনার প্রতি ঘৃণা লাগে কোনোদিন ফিরেও তাকাবে না এটা ভাগ্যটা বড়ই কঠিন তাকে আমি কখনো আমার করে পাবো না তার জন্য হৃদয়টা আমার বেশি কাঁদে একজন নারী যে পুরুষকে ভালোবেসে সমাজের কাছে কলঙ্কিনী হয় সেই পুরুষ 2 দিন পরে সমাজের কাছে তাকে নষ্ট বলে পরিচয় দেয় আইফোনের আশা আজকা যারা নিজের উন্নাটাকে ফেলে দিছে না তাদেরকে বলতেছি আইফোন বিক্রি করে নিজের উন্না শরীরে ওঠাও তাইলে আর দর্শন থাকবে না ছেলেকে মন থেকে অনেকটা ভালোবাসি তাইলে আজকে ভাবলাম যে উনাকে আমি পালিয়ে যায় বিয়ে করবো ওর সাজলাম সব কিছু রেডি করলাম লাস্টে আমার ফোন দিয়ে বললো ওরা আমার নাকি ওরা বাইন্দা রাখছে সে আমাকে বিয়ে করবে না রাগের চুড়ে ফেসবুকে একটা ইনস্টাটা দিলাম যে আজকে যাকে পাই স্বামী তাকে বিয়ে করবে আইসা দেখি পাড়ার যত বুড়া লোক আছে সব সিরিয়াল দেয়া দাঁড়ায় রয়েছে পুরুষ মানুষ কখনো অর্থের লোভে কান্না করে না পুরুষ মানুষ কখনো অত্যন্ত পরিশ্রমে কান্না করে না পুরুষ মানুষ তো তখনই কান্না করে যখন কিনা ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে না পারে স্বামীকে কখনো দামি গিফট এবং টাকার জন্য কখনো ছোট করে কথা বলবে না কারণ একজন পুরুষ যথেষ্ট পরিমাণ সাধ্য দেওয়ার চেষ্টা করে তার স্ত্রী এবং বাচ্চাকে সুখে রাখার জন্য পৃথিবীর মানুষগুলা বড়ই নিষ্ঠুর যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি খাওয়াইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ভালো আপনি দিতে পারবেন না আপনার চেয়ে খারাপ আর কেউ হতে পারে না দিন শেষে হিসাব মিলাবে গেলে দেখা যায় নিজের জীবনটাই নষ্ট করে দিলেন তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয় বারে বারে দেখিতে মনে চাই মরি প্রেম জ্বালাই কি মায়া লাগাইলা বন্ধুয়া
পৃথিবীতে যে জিনিস নাই সে জিনিসের মূল্য কিন্তু অনেক বেশি, কিন্তু যারা আছে সে কখনো বুঝবে না। একটা নারী যতই চেহারা সুন্দর হোক, যতই টাকা পয়সা থাকুক, তার জীবনে যদি স্বামী না থাকে তার কোনো মূল্য নাই। আপনি একটা ডিভোর্সি এবং বিধবা নারীকে বিয়ে করছেন, আপনার কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কার জানেন? পাড়া প্রতিবেশী, যেটা হচ্ছে সমাজের কালচার। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, ছাড়ে আমি একেবারে